প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাস আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক গণিত প্রথম পত্র, অধ্যায়টির নাম হলো ফাংশনের সীমা, অর্থাৎ অন্তরীকরণের প্রথম অধ্যায়টা এটা। অর্থাৎ এখানে অন্তরীকরণ বলতে আমরা যে ক্যালকুলাসকে বুঝবো এখানে, তার পূর্বে আমাদেরকে জানতে হবে লিমিট অফ ফাংশনস। এখানে এখন আমরা যেটা কাজ করি, আমরা সবাই একটু মনে রাখবো, আমরা কিন্তু ফাংশনের অন্তরীকরণ করি, ফাংশনের সীমার মান নির্ণয় করি এবং ফাংশনের আমরা সমাকলন বা যোগজীকরণ করি। আমরা যদি লক্ষ্য করে এখানে দেখো একটা ফাংশন এখানে আছে, আমাকে এখানে বলা হলো এখানে দেওয়া আছে এখানে fx (x² - 1 / x + 1) হলে এখানে f0 f-1 f1 f2 নির্ণয় করা বলা হয়েছে এখানে। আমরা এটা এই জন্য আলোচনা করতেছি। এখানে দেখো, আমরা কিন্তু যখন কোনো ফাংশনের সীমা বা মান নির্ণয় যখন করবো, তখন আমাকে ফাংশনের কনসেপ্টটা আমাদের জানা থাকতে হবে। তো এখানে তোমরা যদি একটু খেয়াল করো, এখানে যে আমাদের এখানে গিভেন দ্যাট, অর্থাৎ আমরা যদি অঙ্কটা যদি করার চেষ্টা করি, যদিও এখানে এই অঙ্কটা একটা ফাংশনের এই অঙ্ক, এখানে সীমার কিছু নেই, আমরা সীমাটা বোঝানোর জন্য জাস্ট একটা এক্সাম্পল এখানে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখো, যেমন fx এখানে x² - 1 / x + 1। এখানে তোমরা যদি খেয়াল করো, এখানে এটা আমরা দেখলাম যে দেওয়া আছে এই ফাংশনের মানটা, এই ফাংশনটা এখানে দেওয়া আছে। আমাকে বলা হলো এখানে f0 মানে কি? এটা এখানে আমরা জানি যখন এক্সটা কিন্তু রিপ্লেস হিসেবে কার মাধ্যমে, জিরোর মাধ্যমে রিপ্লেস হবে, অর্থাৎ এখানে এটা হবে 0 + 1 অর্থাৎ -1 আমরা আনসার পাচ্ছি। এখন যদি একটা কাজ করি, আমরা আবার এখানে -1 যদি এখানে বসাই, এটা -1² - 1 এবং এখানে -1 +1 হবে। তার মানে এখানে কি আসছে? এখন দেখো এখানে আসতেছে এটা 0/0 আকার, কারণ যা অসংজ্ঞায়িত। আর কিন্তু আমরা প্রত্যেকটা মানের জন্য এখানে মান কিন্তু পাবো। আমরা যদি খেয়াল করো, এখানে আমি যদি 1 বসাই, তাহলে কি হবে? এখানে 1² - 1 এবং এখানে 1 + 1 আসবে। তার মানে এখানে 0/2 আসবে, অর্থাৎ এটার মান 0 আসবে। আমরা যেটা বলতে চাচ্ছি, এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো, এখানে যেমন এখানে 2 জন্য আমরা কিন্তু একটা মান পাবো, কিন্তু এখানে আমরা এটার জন্য দেখছি কি, এখানে যে যখন এখানে ফাংশনটির মান x এর মানটা যখন -1 আসে, তখন ফাংশনটি এটা অনির্ণয় আকার হবে। আমরা ওই অনির্ণয় আকারের মাধ্যমেই এখন এই সীমা, অর্থাৎ এখানে এটা বুঝে গেল কি, এখানে -1 এই ফাংশনে বসানো যাবে না। কি বসাতে হবে? অর্থাৎ -1 এর কাছাকাছি মান বসাবো আমরা। অর্থাৎ এখানে আমরা কাছাকাছি মান বলতে আমরা কি বুঝবো? আমরা মাইনাস কত, আমরা এইটা যদি একটু চিন্তা করি, এখানে আমরা এই মানগুলো যদি এখানে বসাই, কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে -1 এর আশেপাশে মানগুলোর জন্য এই ফাংশনটি নির্ণয়যোগ্য হবে। তাহলে আমরা ওই ফাংশনটির মাধ্যমে একটা লিমিটের অঙ্ক সৃষ্টি হবে এখানে। আর আমরা এই জন্য বলছি লিমিট অফ ফাংশন, অর্থাৎ এখানে আমরা আমাদের এখানে কিছু রেস্ট্রিকশন অবশ্যই আছে। অর্থাৎ যেই মানের জন্য ফাংশনটি রোগাক্রান্ত বা রুগ্ন হবে, অনির্ণয় আকার হবে, আমরা সেই মানের জন্য একটা অঙ্কটা লিমিট সৃষ্টি হয়ে যাবে। দেখো এখানে তাহলে আমরা কি বলছি, এখানে দেখো যে আমরা এখানে x এর মানটা -1 বসাইতে পারবো না। তাহলে আমরা কি বসাবো? এখানে আমরা এখানে বসাবো যে এখানে আমরা বসাবো লিমিট, অর্থাৎ এখানে আমরা এটা লিমিটকে এখানে LIM দিয়ে প্রকাশ করি। লিমিট এখানে অঙ্কটা তখন এইভাবেই সৃষ্টি হবে। মানে এইভাবে সবগুলো, মানে এখানে কয়েকটা টাইপের অঙ্ক কিন্তু আছে। আমাদের প্রথম টাইপের অঙ্কটা আমরা এইভাবে কিন্তু রাখবো। আমরা বিভিন্ন টাইপের অঙ্ক আজকে দফা করানোর চেষ্টা করবো, তোমরা দেখবো অবশ্যই। তাহলে এখানে দেখো x প্লাস কত, এখানে 1, তাহলে কি হবে? এখানে x টেন্ডস টু -1, অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি, এখানে -1 এর কাছাকাছি মান বলতে আমরা কি বুঝছি? আমরা বুঝি এখানে -0.99 এগুলো বুঝি। অর্থাৎ এখানে অনেক মান আমাকে একটা সাধারণ ফর্মুলা আমরা কিছুক্ষণ পরে আসবো। আমি যদি এখানে যদি 0.99 বসাই, বা আমি যদি এখানে মাইনাস কত বসাই, এখানে -1.000 বসাই, কারণ এই মানগুলোর জন্য ফাংশনটি নির্ণয়যোগ্য হবে। অর্থাৎ আমরা যদি এই অঙ্কটা যদি করার চেষ্টা করি, দেখো এখানে কি বলা হবে যে মান নির্ণয় করো, মান নির্ণয় করো বলা হবে। এখানে মান নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটা করি, তোমরা দেখো এখানে। তার মানে কি, এখানে আমরা এখন এই এতগুলো মান তো আমরা বসাইতে পারবো না। আমরা এখানে একটা সাধারণ ফর্মুলা এখন নিয়ে আসছি। দেখো অঙ্কটা আমরা করার চেষ্টা করি, তখন তোমরা এই লিমিটের সবগুলো অঙ্ক করতে পারবে। যেমন আমরা এখন যদি এখানে দৌড়ি দেখি, দৌড়ি এখানে x = -1 + h। এর মানটা কেমন আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়েছি। দেখো এখানে আমরা বলছি, এখানে আমরা -0.99 অর্থাৎ এই মানগুলো বসাইতে পারি। তারপরে এখানে আমরা বসাইতে পারি 1.001। তাহলে এইসব মানটা খুবই কাছাকাছি, 0 খুব কাছাকাছি মান হবে আর কি। আমরা এখন বলবো কি, যখন h এর মানটা টেন্ডস টু 0, অর্থাৎ কাছাকাছি। তাহলে বুঝে গেছি আমরা এখন এই মানটা, আমরা এখন আমাদের এই চলকটা x এর মানটা এখন h এর মাধ্যমে রিপ্লেস হয়ে যাবে।
এখন দেখো তাহলে আমরা লিখতে পারি কি এখানে, তাহলে তাহলে অঙ্কটা কি হবে দেখো এখানে, লিমিট লিমিট -1 h হোল স্কোয়ার -1, এখন দেখো এখানে x এর মানটা কি বলবো, বসবো আমরা -1 প্লাস h প্লাস কত এখানে 1, অর্থাৎ এখানে লিমিট এখানে h টেন্ডস টু 0 মানে অর্থাৎ x এর মানটা h এর মানটা 0 কাছাকাছি। তাহলে এখন একটা জিনিস আমরা যদি খেয়াল করি এখানে দেখো লিমিট আমরা এখন লিখতে পারি এখানে, এটা কি লেখা যাবে এখানে, না লেখা যাবে 1 মাইনাস 2h প্লাস h স্কোয়ার -1 ডিভাইড বাই কত ওখানে h টেন্ডস টু কত ওখানে 0। এটা দেখো এখনো কিন্তু আমরা মান বসাইতে পারি না এখানে, অর্থাৎ যদি আমি মান যদি বসাই এখানে এসে মানটা আবার ওটা 0/0 আকার ধারণ করবে। তাহলে আমি যখনই মানটা বসাইতে পারবো, যখন আমি দেখবো যে কোনো ভগ্নাংশের হর 0 আসতেছে না, তখনই কিন্তু আমরা মানটা বসিয়ে দিব আর কি। এটা এখন দেখো একটু এখানে আমরা এখন অঙ্কটাকে আমরা এখন পরবর্তী লাইনটা দেখো এখানে লিমিট লিমিট কত হবে এখানে 1 1 কাটা যাবে, আমরা যদি এখানে h কমন নিই কি হবে -2 প্লাস h ডিভাইড বাই h টেন্ডস টু কত ওখানে 0, তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি এখানে কি আসবে এখানে, তাহলে আমরা এখন দেখো এখানে কিন্তু দেখো আমাদের অনির্ণয়কার মানটা কিন্তু এখন আর নাই, তার মানে আমরা এখানে এখন 0 বসাইতে পারি। যখন আমরা h এর মানটা বসিয়ে দিব তখন আর সীমা না লিখলেও হবে, সীমার আর কোনো কার্যকারিতা নাই। তার মানে এখানে -2 প্লাস কত ওখানে 0, অর্থাৎ আমরা একটা মান পেয়ে গেছি। আমরা আগে বলছি অর্থাৎ যেই মানের জন্য ফাংশনটি অনির্ণয়াকার হবে তাকে ধরেই কিন্তু সীমার অঙ্কটা সৃষ্টি হয়েছে। এখন দেখো আরেকটা অঙ্ক নিয়ে আমরা করবো এখন, আমরা আশা করি কিন্তু এই অঙ্কটা খুব সহজভাবেই বুঝতে পারতেছো। এখন দেখো এই নিয়ম আমরা আরেকটা অঙ্ক এখন করবো, যেমন আরেকটা অঙ্ক, এটাও একটা মান নির্ণয়ের অঙ্ক, যেমন এখানে লিমিটের অঙ্ক বলা থাকে সবসময় মান নির্ণয় করে, আমরা মান নির্ণয়টা লিখবো না বারবার, অর্থাৎ লিমিট দেখো আরেকটা অঙ্ক এখানে এখানে x³ -8 x স্কোয়ার মাইনাস কত এখানে 4। এখানে আমরা কিন্তু উৎপাদকের সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারি। আমরা এখন আসলে ওইদিকে আমরা যাবো না, আমরা এখানে সীমার মান ব্যবহার করি। আমরা আজকে যে নিয়মে অঙ্কটা করেছি আমরা সেই নিয়মে অঙ্কটা এখন করবো। দেখো তবে অবশ্যই খেয়াল করছো, দেখো যদি আমরা যদি 2 বসাই দেখো কি আসবে 0/0 আকার ধারণ করবে, অর্থাৎ এখানে কি আসবে দেখো 2³ হলো 8 মাইনাস কত ওখানে 8 বাই কত ওখানে 4 - 4, অর্থাৎ 0/0। তার মানে এখানে এটা একটা অনির্ণয় আকার। তার মানে কি আমরা এখন 2 এর কাছাকাছি মান বসাবো, সেই কাছাকাছি মানটা কেমন হবে সেটা 2 থেকে বড় হইতে পারবে আবার ছোট হইতে পারবে। দেখো তাহলে এখন খেয়াল করো একটু সবাই, যেমন আমরা এখন লিখবো দড়ি h = 2 + h, যখন আমরা এখানে 2 - h কিন্তু বসাইতে পারবো। এটা এখন দেখো এখানে কি হবে, এখানে h টেন্ডস টু কত ওখানে 0। তার মানে এখন দেখো তাহলে অঙ্কটা আমাদের কি দাঁড়ায়, এখন লিমিটের অঙ্কটি এখানে হবে এটা লিমিট 2 প্লাস কত ওখানে h হোল কিউব মাইনাস কত ওখানে 8, তারপরে এখানে 2 প্লাস h হোল স্কোয়ার মাইনাস কত ওখানে 4। তাহলে এখন এখানে কি হবে h টেন্ডস টু কত ওখানে 0। এটা আমরা এখন এখানে দেখো যে আমরা এখানে ক্লাস 6 7 8 এর একটা সূত্র ব্যবহার করবো, এখানে a প্লাস b হোল কিউবের সূত্র আর এখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র ব্যবহার করে আমরা যখন আমরা দেখবো হরে আর কোনো সংখ্যা 0 আসতেছে না তখন আমরা মান বসিয়ে দিলে আমাদের অঙ্কের রেজাল্টটা চলে আসবে। দেখো লিমিট কি হবে এখানে, এটা হবে 8 প্লাস 3 2 স্কোয়ার 12 হবে 12h প্লাস কত ওখানে 6 কত ওখানে h স্কোয়ার প্লাস কত ওখানে h³ মাইনাস কত ওখানে 8, আর পরে কি আসবে হর হবে 4 প্লাস কত ওখানে 4h প্লাস h স্কোয়ার মাইনাস কত ওখানে 4 এবং h টেন্ডস টু কত ওখানে 0। তাহলে এখন খেয়াল করো, আমরা একটু যদি কাটাকাটি করি এখানে সরলীকরণ করার পরে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। তাই এখন দেখো লিমিট কি হচ্ছে এখানে, দেখো লিমিট এখানে আমরা কাটাকাটি করবো। দেখো এখানে 8 কাটাকাটি হবে, 4 কাটাকাটি হবে। তোমরা অবশ্যই খেয়াল করতেছো এখানে লবহরের থেকে h কমন যাচ্ছে। দেখো আমরা যদি এখানে h কমন নিই কি হবে 12 প্লাস কত ওখানে 6h প্লাস কত ওখানে h স্কোয়ার এবং পরে আসবে কি h যদি আমরা কমন নিই কি হবে 4 প্লাস কত হবে এখানে h, এবং আমরা কাটাকাটি করলাম। এবং আমরা আগে বলছি যখনই আমরা দেখবো যে মান বসাইতে পারতেছি হরে আর কোনো শূন্য সংখ্যা আসতেছে না, অর্থাৎ তখনই আমরা মানটা বসিয়ে দিই। দেখো আমাদের কিন্তু এখানে কোনো রেস্ট্রিকশন এখানে নাই, খেয়াল করো। এখন এখানে 12 প্লাস কত ওখানে 6 × 0 প্লাস কত ওখানে 0 স্কোয়ার 4 প্লাস কত ওখানে 0, তাহলে কি আসবে এখানে 12 বাই কত ওখানে
12/4 আসে তাহলে কি আসছে দেখো তো, অর্থাৎ 3 অঙ্কের আনসার চলে আসছে। তো এখন এখানে আমরা এখন তো তোমরা অবশ্যই খেয়াল করছো আমরা দুটি অঙ্ক কিন্তু প্রথম নিয়মে আমরা করে ফেলছি। এখন দেখো এটাকে আমরা সেকেন্ড ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটু সময় যদি লক্ষ্য করো এখানে এক্স এর মানটা কিন্তু টেন্ডস টু 0, অর্থাৎ এখানে আমরা যদি 0-র সাথে কোনো কিছু যোগ করেও কিন্তু লাভ নেই, তার মানে কি বিয়োগ করেও কোনো লাভ নেই। কিন্তু এই টাইপের অঙ্কগুলোকে আমরা দুইটা ওয়েতে করতে পারবো। তোমরা তোমাদের নবম দশম শ্রেণীতে তোমরা উচ্চতর গণিত বই দ্বিপদী বিন্যাসের কথা তোমরা নাম শুনছো অবশ্য। 1 + 2x = হাফ দিয়েও কিন্তু আমরা এটা ভাঙতে পারি। তো সেই নিয়মটা অনেক জটিল হবে, বিধে আমরা ওইদিকে যাবো না। আমরা এখানে কী করবো, এখন দেখো এখানে রুট ওভারের পদটাকে আমরা এটা অমূলদীয় পদ বলি, অমূলদ পদ। এটাকে আমরা যখন এই টাইপের কোনো অঙ্ক আমরা পাবো এই নিয়মে তোমরা একাধিক অঙ্ক বইতে দেখবা। আমরা এখানে একটা দুইটা অঙ্ক করার চেষ্টা করবো। তো এই টাইপের অনেকগুলো অঙ্ক তোমরা আমাদের মেইন বইতে পাবা বা তোমাদের গণিত বইতে তোমরা পাবা। তো আমরা বলছি এই নিয়মের অঙ্কটার জন্য তোমরা সবসময় খেয়াল করবা। আমরা এটাকে যেমন তোমরা খেয়াল করো এখানে 2 + √3, আমরা এটা অনুবন্ধী পদটা কি বলি 2 - √3, অর্থাৎ অথবা যদি এখানে আরেকটা পদ্ধতি এরকম হয় √3 প্লাস কত ওখানে √4, বা আমরা √5 যদি মনে করি, এখানে কি হবে অনুবন্ধী পদটা কত √3 - √5, অর্থাৎ এখানে অনুবন্ধী পদটা যদি আমরা লবহরকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের অঙ্কের রেজাল্টটা খুব সহজ উপায়ে চলে আসবে। তাহলে দেখুন তাহলে কী করবো আমরা এখানে তাহলে একটা কাজ করি, লবহরকে 1 + 2x প্লাস, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস পদ দিয়ে আমরা গুণ করলে কিন্তু আমাদের অঙ্কের রেজাল্টটা চলে আসবে। তাহলে এখন একটু খেয়াল করো ওখানে, তাহলে আমরা এখানে ডাইরেক্ট করে ফেলি। এখানে আমরা দেখাই দিচ্ছি, দেখো 1 + 2x মাইনাস কত ওখানে 1 - 3x, অর্থাৎ লবহরকে আমরা এটা লবে থাকুক আর হরে থাকুক রুট ওভারের পদটা, অর্থাৎ যখন তুমি টেন্ডস টু 0 আসতেছে তখন আমরা এই নিয়মে অঙ্কটা করবো, অর্থাৎ অনুবন্ধী পদটা দিয়ে আমরা গুণ করে দিব। তার মানে এখানে 1 প্লাস কত ওখানে 2x হবে প্লাস 1 মাইনাস কত ওখানে 3x। তাহলে এখন খেয়াল করো এখানে x টেন্ডস টু কত ওখানে 0 আসতেছে। তোমরা অবশ্যই খেয়াল করছো এখানে উপরে একটা সূত্রে পড়ছে আমাদের, সূত্রটা কি এখানে এই এক্সটা অবশ্য হবে না, উপরে হবে কত ওখানে 1 + 2x, অর্থাৎ a² মাইনাস কত মাইনাস b², তাহলে x ইন্টু কত হবে এখানে 1 + 2x প্লাস রুট ওভার কত 1 মাইনাস কত ওখানে 3x। তাহলে এখন দেখো x টেন্ডস টু কত ওখানে 0 হবে এবং লিমিট কত হবে এখানে লিমিট এখানে যদি আমরা কাটাকাটি করি কি আসতেছে 1 + 2x মাইনাস 1 প্লাস কত ওখানে 3x, অর্থাৎ এখানে x √ 1 + 2x √ 1 মাইনাস কত 3x। এখন যদি আমরা এখানে একটু যদি কাটাকাটি করি আমরা অবশ্যই খেয়াল এখানে x টেন্ডস টু 0 হবে, তোমরা খেয়াল করছো অবশ্যই। তারপরে এখানে আমরা যদি একটা কাজ করি, এখন যদি লিখি এখানে দেখো লিমিট এখানে কত আসতেছে হবে এখানে 5x, আর এখানে হরের মধ্যে এটা টেন্ডস টু 0 হবে এবং x ইন্টু √ 1 + 2x প্লাস কত 1 মাইনাস 3x। তাহলে এখন যদি খেয়াল করো এখানে আমরা এখন মান যদি বসিয়ে দেখো এখানে সীমাস্ত মান আমরা বসানোর জন্য দেখি আমরা যখন আমরা দেখবো হর আর 0 আসতেছে না তখন আমরা মানটা বসিয়ে দিব। তোমরা অবশ্যই খেয়াল করতেছো এখানে কি হবে x কাটা যাবে। এখন আমরা কিন্তু এখন মান বসাইতে পারি, অর্থাৎ এখানে হরের মধ্যে কিন্তু আর 0 আসছে না, দেখো। তাহলে এখন আমরা কি করবো এখানে, এখন দেখো কি অবস্থা হবে এখানে লিমিট এখানে হবে এখন আচ্ছা আমরা তো এখন আমাদের এখন দেখো এই বাধাটা কিন্তু আর নেই, x যদি আমরা উপপক্ষ থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এখন লিমিটটা না লিখবো আমরা পারি। আমরা এখন মান বসিয়ে দিই, দেখো 5 কত হবে এখানে √ 1 + 2 × 0 প্লাস √ 1 মাইনাস 3 × 0, তার মানে কি এখানে 5/2, অর্থাৎ আমাদের এই টাইপের অঙ্কগুলো, অর্থাৎ আমরা আজকে এই দুই টাইপের অঙ্ক আমরা করলাম। এখন আমরা চেষ্টা করবো আমরা পরবর্তী আরেকটা নিয়মের অঙ্ক করার চেষ্টা করবো। এখন দেখো পর্যায়ক্রমে আমরা বিভিন্ন নিয়মের অঙ্ক এখানে করবো। তোমরা এখন দেখো আমরা প্রথম দুটি নিয়মের অঙ্ক আমরা করলাম। এখন 3 নম্বর দেখো এই অঙ্কটা অবশ্য প্রথম নিয়মের সাথেও কিছু মিলে যাবে, যেমন আমরা এখানে এটাকে আবার সূত্র হিসাবেও কিন্তু আমি ব্যবহার করবো। এটাকে আমরা মৌলিক লিমিটের সূত্র আমরা বলি, যেমন x⁴ - (n - x - a), অনেক সময় আমরা এই সূত্রটা সরাসরি ব্যবহার করে আমরা কিছু অঙ্ক করতে পারবো। যেমন আমি তোমাদের একটা কাজ করি, এই সূত্রটা প্রমাণের জন্য আমি একটা এক্সাম্পল দিই। আমি সূত্রটা সরাসরি প্রমাণ করবো না, এটা প্রমাণ করা যাবে দ্বিপদী বিন্যাসের সূত্র ব্যবহার করা যাবে। যেমন দেখো এক্সাম্পল হিসেবে আমি এটার অঙ্ক দিই এখানে লিমিট কত ওখানে x³ মাইনাস কত ওখানে a³ এবং x - a x টেন্ডস টু a।
তাহলে এখন উপরের সূত্র মোতাবেক এখানে রেজাল্ট কি হওয়ার কথা ছিল 3a স্কোয়ার। আমরা তাহলে এই প্রমাণটা একটু করে দেখাই দিচ্ছি, যেমন 3a স্কোয়ার। তাহলে দেখো অঙ্কটা আমরা করি, আমরা প্রথম নিয়মের অঙ্কটা করতে পারবো। দেখো লেফট হ্যান্ড সাইড আমরা অঙ্কটা শুরু করলাম। লিমিট কত, ওখানে আমরা এখানে কি বসাবো, এক্স এর পরিবর্তন বসাবো কত, a প্লাস এইচ কত ওখানে হোল কিউব মাইনাস কত ওখানে a কিউব, a প্লাস এইচ মাইনাস a এবং এইচ টেন্ডস টু 0। এখানে আমরা সরাসরি ব্যবহার করলাম, আমরা কি করলাম না এখানে। তারপর আমরা কি করছি এখানে, আমরা এক্স এর পরিবর্তে বসছি এখানে a প্লাস এইচ। তোমরা এখানে a মাইনাস এইচ বসাই একই ফলাফলে কিন্তু আসবে। আমরা দেখাবো যে এখানে কীভাবে 3a স্কোয়ার আসবে, আমরা বুঝতে এই সূত্রটা সঠিক। এবার দেখো এখন লিমিট আমরা যদি এটা কাজ করি, এখন দেখো এখানে a কিউব প্লাস কত ওখানে 3a স্কোয়ার এইচ প্লাস কত 3a এইচ স্কোয়ার প্লাস কত ওখানে এইচ কিউব মাইনাস a কিউব এবং ডিভাইড বাই কত ওখানে এইচ টেন্ডস টু কত ওখানে 0। তাহলে এখন খেয়াল করো, ওখানে আমরা যদি a কিউব কেটে দিই, এখানে দেখো এখানে কাটা যাবে, তার মানে এখানে লবের থেকে এইচ কমন যাবে এবং হরের এইচটা কাটা গেলেই আমাদের একটা এখানে একটা মানে রেজাল্টের একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখো এখানে এইচ কমন নিয়ে আমরা এখানে 3a স্কোয়ার প্লাস কত ওখানে 3ah প্লাস কত ওখানে এইচ স্কোয়ার ডিভাইড বাই কত ওখানে এইচ টেন্ডস টু কত ওখানে 0। তাহলে দেখো এখন আমরা খুব সহজ উপায়ে আমাদের রেজাল্টটা চলে আসছে। এখন আমরা ইচ্ছা করলে এখন এখানে এইচ এর মানটা বসিয়ে দিতে পারি। দেখো কী হবে, বসালে কী হবে, এটা 3a স্কোয়ার এবং সামনে আরও দুটো শূন্য হবে, অর্থাৎ এখানে 3a স্কোয়ার আনসারটা চলে আসবে। এই সূত্রটা সঠিক। আর আমরা এটাকে সরাসরি সূত্র হিসাবে ধরে আমরা এখন একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাবো। তোমরা দেখো এখন দেখো এখানে এই সূত্রের আলোকে আমরা এখন একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটার মান নির্ণয়টা আমরা করবো। দেখো আমরা এখন এই সূত্রটার এখানে এটাকে সূত্র হিসাবে ধরে আমরা এই অঙ্কটা করে করবো। খেয়াল করো এখানে এখন দেখো লিমিট আমরা এটা কি লিখতে পারি বলো তো, লিখতে পারি রুট এক্স হোল টু দি পাওয়ার 5 এবং রুট ওভার a হোল টু দি পাওয়ার 5 রুট এক্স মাইনাস রুট a, অর্থাৎ এখানে এক্স টেন্ডস টু কত ওখানে। তো তোমরা একটু সবাই খেয়াল করবে, এখানে দেখো এক্স ইজ ইকুয়াল টু a যে কথা, রুট ওভার এক্স সমান রুট ওভার a কিন্তু একই কথা। তো এখন যদি কাছাকাছি মান বা সমান চিহ্ন আমরা অনুসারে সমানত বসে করি, তাই না। এখন একটু খেয়াল করো এখানে, যেমন লিমিট এখানে আমরা রুট এক্স হোল টু দি পাওয়ার 5 রুট a হোল টু দি পাওয়ার 5 রুট এক্স মাইনাস রুট ওভার a, অর্থাৎ এখানে আমরা যদি একটা কাজ করি রুট এক্স টেন্ডস টু রুট ওভার a যদি এটা দিলেও তুমি পারো, না দিলেও কোনো সমস্যা নেই, আমরা এটা দিয়ে অঙ্কটা করতে পারবো, কারণ এটা একই জিনিসই মিল করবে। এখন তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা যদি উপরের সূত্রের সাথে যদি মিল করি, দেখো এখানে আমাদের কি আছে, দেখো তো এক্স এর পরিবর্তে আছে রুট এক্স, এন এর পরিবর্তে আছে কত 5, এর পরিবর্তে আছে রুট ওভার a, তাহলে আমাদের এই সূত্রের সাথে মিলে গেছে, তাই না। তাহলে আমরা যদি এখন সরাসরি সূত্র ব্যবহার করি, দেখো এন মানে 5 রুট ওভার a হোল টু দি পাওয়ার 5 মাইনাস 1, তার মানে কত 5 রুট ওভার a হোল টু দি পাওয়ার 4, অর্থাৎ 5a স্কোয়ার আনসার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো এখানে আমাদের আরেকটা নিয়মের অঙ্ক, এখানে দেখো সীমাটা কিন্তু অসীম আছে। এটা একটা জিনিস সবাই খেয়াল করবে, আমরা কিন্তু এটাকেও অনির্ণয় আকারে মনে করি, সরি ইনফিনিটি বা ইনফিনিটি, এটা কি হবে এখানে অনির্ণয় আকার হবে। তাহলে আমরা এখানে চেষ্টা, আবার দেখো এখানে সামথিং বাই যদি ইনফিনিটি হয় তাহলে এটার মান হবে কত 0, কারণ তোমরা অবশ্যই খেয়াল করছো এখানে, যেমন আমরা জানি কি এখানে tan 90 ডিগ্রি মানটা কত অসংজ্ঞায়িত। তাহলে tan 90 অর্থ কি বলো তো, এখানে এটা 1/0। তাহলে যদি আমরা cot 90 ডিগ্রি দেখি এখানে, তাহলে কি হবে cot 90 মানটা কত হবে এখানে 1/1/0, তার মানে কি 1 গুণ 0/1, অর্থাৎ 0 আসবে। তাহলে তোমরা এখানে এই যখন এই অঙ্কগুলো করবে, যখন এখানে সীমাটা ইনফিনিটি থাকবে, এখানে কোনো কিছু যোগ বিয়োগ করেও কোনো লাভ হবে না। তাহলে আমরা চেষ্টা করবো এখানে যে এখানে আমরা এই মানের প্রশ্ন সামথিং বাই এখানে ইনফিনিটি, অর্থাৎ এখানে শুধু 1/9 মনে রাখবো সবাই। এখানে যেমন যদি বলা হয় এখানে 5/ইনফিনিটি, তাও কত 0 হবে, 5/ইনফিনিটি স্কোয়ার, তাও কিন্তু 0 হবে। তোমরা যদি আমাদের কাজ আমরা কী বলছি এখানে, যে আমাদের ধাপে ধাপে আমরা এখন 4 নম্বর নিয়মের অঙ্কের মধ্যে আসি বর্তমানে। এখানে দেখো যদি সীমাটা যদি অসংজ্ঞায়িত বা অসীম থাকে, তখন আমরা এখানে দেখো বাঘফল আছে এখানে
আমরা লব হরের মধ্যে কি করবো এখানে আবার সাব ভগ্নাংশ সৃষ্টি করবো, মানে উপভগ্নাংশ। দেখো আমরা কীভাবে অঙ্কটা করবো দেখো একটু। এই আমরা তখন এখানে এই লজিকটা কাজে লাগবে। দেখো যে আমরা তখন এই অঙ্কটা করবো এখানে। দেখো আমরা লিখবো এখানে লিমিট কত, এখানে দেখো এখানে আমি একটা এক্স স্কোয়ার ব্যবহার করি এখানে, তাহলে ভালো হবে। দেখো তাহলে এখন এই আমরা এখান থেকে এক্স স্কোয়ার যদি কমন নিই, দেখো 2 মাইনাস কত এখানে, আর এখানে হবে আর 2/x² মাইনাস কত ওখানে -5 হবে। আবার দেখো এখানে যদি আমি এখানে যদি x² হর থেকে যদি x² কমন নেওয়া হয় 3/x² প্লাস 5 কত ওখানে এখানে যদি আমরা কী হবে এখানে এটা 3 হবে অবশ্য 3/5 দেখো কাটাকাটি হয়ে গেছে। তাহলে এখন তোমরা যদি লক্ষ্য করো কী হবে দেখো তো এখানে আমরা যদি এখন মানটা বসিয়ে দিই আমাদের কোনো সমস্যা কিন্তু হচ্ছে। যেমন দেখো 2 কত ওখানে ∞² মাইনাস কত ওখানে 5 3 প্লাস কত ওখানে 5/∞², অর্থাৎ দ্যাট ইজ ইকুয়াল টু কত আসছে এখানে বলো তো 0 - 5 3 প্লাস কত ওখানে 0 অর্থাৎ -5/3 কত আনসার চলে আসছে 5/3। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজভাবে বুঝতে পারতেছো। দেখো আমি একই নিয়মে আমি আরেকটা অঙ্ক করতেছি, খেয়াল করো। একই নিয়মে যেমন এখানে আমরা একটা অঙ্ক কিছু দেখো সবাই 2x² প্লাস 5x প্লাস কত ওখানে 9 x² মাইনাস 7x প্লাস কত ওখানে 3। তাহলে এখন খেয়াল করো ওখানে এখানে তোমরা অবশ্যই খেয়াল করতেছি না। দেখো আমরা এখন যদি ইনফিনিটি বসাই এখানে ∞/∞ হবে, অর্থাৎ তখন এটা রেজাল্টটা কিন্তু অসংখ্যায়িত হয়ে যাবে। আমরা চেষ্টা করবো এখানে লব হরের মধ্যে আমরা এখানে উপভগ্নাংশ সৃষ্টি করব এবং দেখবো যে এক্সটা যেন হরে যেন থাকে আর কি। হ্যাঁ, তাহলে তাও এখানে একটা নিয়ম আছে, সবাই খেয়াল করবে। দেখো লবে সর্বোচ্চ x² এবং হরও কত x², তার মানে যেটা সর্বোচ্চ হবে সেটাই কমন নেবে। দেখো তাহলে কী হবে দেখো একটু যে লিমিট এখানে আমি যদি x² কমন নিই কী হবে 2 প্লাস 5/x প্লাস কত এখানে 9 কত x²। তাহলে এখন আবারও আমরা যদি x² কমন নিই কী হবে 1 মাইনাস 7/x প্লাস কত ওখানে 3/x² এবং x টেন্ডস টু কত ওখানে ইনফিনিটি। তাহলে এখন যদি এখানে কাটাকাটি করা হয়, দেখো আমাদের এখন আমরা যদি এখানে মানটা এখন বসিয়ে দিই আমরা কিন্তু একটা রেজাল্টের কাছাকাছি আমরা পৌঁছে যাবো। দেখো তাহলে 2 প্লাস কত ওখানে 5/∞ প্লাস 9 কত ওখানে ∞² 7/∞ প্লাস কত ওখানে 3/∞²। তাহলে তোমরা খেয়াল করছো কি আসতেছে, দেখো 2 প্লাস 0 প্লাস 0 1 মাইনাস 0 প্লাস 0, অর্থাৎ এখানে রেজাল্টটা চলে আসছে। দেখো আমাদের এটা খুব ইম্পর্টেন্ট নিয়মের অঙ্ক। এখানে দেখো লিমিট sin θ/θ θ টেন্ডস টু 0 মান হলো কত 1 এবং লিমিট tan θ/θ θ টেন্ডস টু 0 মান হলো 1। এই সূত্রটির জ্যামিতিক প্রমাণও কিন্তু আছে, আমরা জ্যামিতিক চিত্রের সাহায্যে কিন্তু এই প্রমাণটা করতে পারবো। আমরা এখন প্রমাণটা আর দেখাবো না, আমরা এই নিয়মের অঙ্কগুলো এখন করার চেষ্টা করবো। এই নিয়মের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা একটা অঙ্ক এখন তোমাদের সামনে উপস্থাপন করতেছি। দেখো যেমন এখানে একটা অঙ্ক হিসাবে আমরা এখানে দিলাম, মনে করো লিমিট কত ওখানে লিমিট sin 4θ কত ওখানে θ টেন্ডস টু 0 যদি বলা হয় মান নির্ণয় করো। এখানে আমি আবারও বলি এই অঙ্কগুলো সব কীভাবে থাকবে বলো তো, মান নির্ণয় আকারে, মান প্রত্যেকটা অঙ্কই হয়ে যাবে মান নির্ণয় গবেষণা থাকবে। আমরা এখানে এই নিয়ে প্রথম অঙ্কটা এখানে রাখলাম যে লিমিট sin 4θ/θ θ টেন্ডস টু 0, এটার মানটা কত। দেখো তাহলে আমরা খুব সহজভাবে এই অঙ্কটা করতে পারবো। খেয়াল করো সবাই আমরা কি জানি এখানে দেখো আমরা লিখবো এখানে লিমিট কত ওখানে sin 4θ আমরা 4θ লিখবো θ টেন্ডস টু 0। তো যদি মনে করো স্যার আমি এখানে 4θ দিব তাও কিন্তু হবে, আমরা জানি কি থিটার মান 0 যে কথা 4θ মান 0 কিন্তু একই কথা। তাহলে এখন দেখো আমরা এখানে একটা 4 কিন্তু আমরা বেশি লিখছি তাই না, আমরা তাহলে এটা লবে দিয়ে দেবো। তার মানে রেজাল্টটা কি আসবে এখানে, রেজাল্টটা আসবে 1 × 4 অর্থাৎ 4 আনসার হয়ে গেছে অঙ্কটা। খুব সহজ একটা অঙ্ক আমরা করছি, তোমরা একটু অবশ্যই এটা বুঝতে পারতেছো। আজকের সূত্রের আলোকে এই সূত্রের আলোকে আমরা অঙ্কটা করে দিচ্ছি। তো এখন দেখো এখানে আমরা এখন পরবর্তী আরেকটা অঙ্ক করতেছি, খেয়াল করো। যেমন এখানে আমরা যদি একটা অঙ্ক এইভাবে রাখি, যেমন দেখো লিমিট কত ওখানে যে 1 মাইনাস cos কত ওখানে 3x কত ওখানে x² x টেন্ডস টু কত ওখানে 0, এই অঙ্কটা কেমন হবে
এটা এখন দেখো আমরা কিন্তু বারবারে বলছি তোমাদেরকে, আমি ত্রিকোণমিতির লেকচারগুলোকে তোমাদেরকে বলার চেষ্টা করছি যে আসলে ত্রিকোণমিতি ছাড়া আমরা ক্যালকুলাসের অঙ্কগুলো করতে পারবো না সাবলীলভাবে। তোমরা এখানে খেয়াল করতেছো, এখানে 1 - cos 3x আছে, অর্থাৎ আমরা ক্যালকুলাসের ত্রিকোণমিতির কিছু লেকচারে আমি সূত্রগুলো দেখানোর চেষ্টা করেছি গুণিতক কোণের ত্রিকোণের উপর। খেয়াল করো এখানে আমরা এখন এখানে যদি একটা কাজ করি, এখানে লিখি 2 sin স্কোয়ার 3x বাই কত, ওখানে 2 বাই কত, ওখানে x স্কোয়ার, x টেন্ডস টু 0। তো তোমরা একটু খেয়াল করো, ওখানে দেখো এটা একটা ত্রিকোণমিতির সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করেছি। আমাদের সূত্রটা কেমন ছিল দেখো, আমাদের সূত্রটা ছিল এমন যে 1 - cos 2θ = 2 sin স্কোয়ার θ। এটা অবশ্যই ত্রিকোণমিতির গুণিতক কোণ, গুণিতক কোণের ত্রিকোণমিতির পাত, ওই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করতেছি। দেখো এটা এখন খেয়াল করো, ওখানে দেখো দেখো লিমিট কী হবে, লিমিট আমরা একটা কাজ করতে পারি, এখানে sin 3x বাই কত, ওখানে 2, আমরা নিচেও কি দিব 3x বাই কত, ওখানে 2। দেখো আমরা ইচ্ছা করলে হোল স্কোয়ার দিতে পারতাম, দিলাম আমরা। দেখো আবারও আমি লিখছি, দেখো ওখানে sin 3x কত, ওখানে বাই 2 এবং 3x বাই কত, ওখানে 2। আমরা দেখো এখানে কি আমরা বেশি লিখলাম, আমরা এখন হিসাব নিকাশ করতেছি। দেখো আমাদের এখানে আছে কত, একটা 2 আছে, আমরা 2টা এখানে দিলাম। দেখো আমি এখানে 3/2 দুইবার বেশি লিখছি, তাহলে আমরা কি লিখবো এখানে, দেখো আমরা এখানে লিখবো 9 বাই কত 4। তাহলে এখন খেয়াল করো, এখানে আমরা আজকে যে সূত্রটা আমরা প্রথমে একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখো এখানে এটা হলো 1 আর কত, এখানে 9 বাই কত 2, অর্থাৎ এখানে এটা রেজাল্টটা কত আসছে 9/2 এটাই অ্যান্সার। তো এখন তবে দেখো আজকে এই নিয়মে আমরা যে ত্রিকোণমিতির ফর্মুলার অনুযায়ী আমাদের আরেকটি অঙ্ক এখানে আমরা রাখছি। দেখো এখানে লিমিট কত 1 - cos 2x প্লাস কত, ওখানে cos 1 - cos 2x 2 cos x প্লাস cos 2x বাই x স্কোয়ার, x টেন্ডস টু 0। আমরা অবশ্যই খেয়াল করতেছি এখানে যে x স্কোয়ার, x এর মানটা এখানে বসানো যাবে না। তাহলে আমরা এখানে ত্রিকোণমিতি সূত্র আমরা আবারও অ্যাপ্লাই করবো। দেখো এখানে তো এটার লিমিট কত হবে, এখানে লিমিট আমরা যেটা কাজ করি এখন, দেখো খেয়াল করো এখানে এই 1 + cos 2x আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি ত্রিকোণমিতির। তাহলে কি সূত্রটা বলো তো, এখানে আমাদের সূত্র হলো 2 cos স্কোয়ার x মাইনাস কত, ওখানে cos 2 cos x বাই কত, ওখানে x স্কোয়ার, x টেন্ডস টু কত, ওখানে 0। তাহলে লিমিট কত হবে, দেখো এখানে আমরা যেটা কাজ করি এখন, দেখো এখানে আমরা -2x -2 cos x যদি এখানে কমন নিই কি হবে 1 মাইনাস কত, ওখানে cos x হবে, অর্থাৎ x স্কোয়ার, এখানে x টেন্ডস টু কত, ওখানে 0 হবে। তো তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা ইচ্ছা করলে এই -2 লিমিট আগেও কিন্তু নিয়ে আসতে হবে। যেমন আমরা লিমিটের আগে নিয়ে আসলাম। তাহলে এখন দেখো এখানে কী হবে, লিমিট কত হবে, এখানে cos x মাইনাস কত, ওখানে 2 sin স্কোয়ার কত, ওখানে x/2 বাই কত, ওখানে x স্কোয়ার, x টেন্ডস টু কত, ওখানে 0। তাহলে খেয়াল করো একটু সবাই, আমরা যদি কাজ করি এখন, এখানে দেখো যেমন এখানে আমরা -2 লিখলাম। এখন আমরা যদি সূত্রটা উপরে সূত্রগুলো অ্যাপ্লাই করি, আমরা দেখো এখানে আমরা লিখলাম sin x/2 বাই কত, ওখানে x/2 আমরা একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম। দেখো হোল স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা কি বেশি লিখছি, আসলে আমাদের আরেকটা cos x আছে, আমরা cos x-টাও কিন্তু লিখবো। দেখো আমরা হরের মধ্যে কি বেশি লিখছি, দেখো আমরা 1/4 বেশি লিখছি, আমরা 1/4টা এখানে দিয়ে দিই। তাহলে এখন আমরা যদি খেয়াল করি, হ্যাঁ দেখো এটা হলো 1 স্কোয়ার আর cos 0 মানটা আমরা বসাইতে পারি অবশ্য এখানে 1/4, দ্যাট ইজ ইকুয়াল টু -1/2 অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজভাবেই কিন্তু বুঝতে পারতেছো। এখানে খেয়াল করো, ওখানে আমরা কী করছি, দেখো এখানে এটা তো লিমিট sin θ বাই θ টেন্ডস টু 0 মানে হলো 1, এখানে আমরা 1 স্কোয়ার দিচ্ছি এবং cos 0 1/4 -1/2 অ্যান্সার আসছে। দেখো আজকে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে সর্বশেষ অঙ্কটা আমরা এখানে রাখছি। দেখো যে লিমিট cos x - cos bx বাই x স্কোয়ার, x টেন্ডস টু 0, এই অঙ্কের আমরা এটার মান নির্ণয়টা আমরা করবো। দেখো তো আমরা অবশ্যই খেয়াল করতেছি, এখানে দেখো x এর মানটা কিন্তু বসানো যাবে না, বসালে এটা 0/0 আকার ধারণ করবে, যা অসংজ্ঞায়িত হবে। আমরা একটা মানে বোঝার চেষ্টা করবো। দেখো তাহলে আমরা এখানে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করবো। দেখো এখানে কী হবে, আমরা পড়িয়েছি তোমাদেরকে ত্রিকোণমিতির পর্বগুলোতে cos c - cos d সূত্রটা কী হবে বলো তো, 2 sin c প্লাস
ডি বাই টু সাইন কত ডি মাইনাস সি বাই টু, অর্থাৎ এখানে বিএক্স মাইনাস এ এক্স বাই টু বাই এক্স স্কোয়ার এক্স টেন্স টু কত ওখানে জিরো। তাহলে এখন দেখো দুটি সাইনের জন্য আমাদের দুটো এক্স দরকার আছে, এখানে আমাদের অলরেডি এটা সব আছেই, আমরা শুধু একটু সেটিং করবো। দেখো তাহলে খেয়াল করে এখানে টুটাকে আমরা আগে নিয়ে আসলাম, লিমিট আমরা যদি এখানে লিখি, দেখো এখানে আমরা লিখবো এখানে এ প্লাস বি ইন্টু এক্স বাই কত ওখানে টু, আমরা পরেও লিখলাম কি এ প্লাস বি বাই টু ইন্টু এক্স এক্স টেন্স টু কত ওখানে জিরো। তাহলে দেখো এখানে, আচ্ছা আমরা এখানে সাইনটা লিখি, দেখো আমরা এখানে লিখবো লিমিট আর এখানে লিখবো কত সাইন। এবার খেয়াল করো সবাই, আবার আমরা লিখবো আবার সাইন লিখেছি। দেখো কি লেখা যাবে বলো তো এখানে বি মাইনাস এ বাই টু ইন্টু এক্স বাই কত ওখানে বি মাইনাস এ বাই টু ইন্টু এক্স। দেখো আমাদের উদ্দেশ্য কিছু দেখো এক্স স্কোয়ারটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। এখন দেখো আমরা কি বেশি লিখছি, দেখো সবাই একটু, আমরা এখানে টুটা আগে লিখে বলছি, দেখো এখানে তাহলে আমরা কি বেশি লিখছি এখানে এ প্লাস বি বাই টু আর কত বি মাইনাস এ বাই টু, আমরা এটা দেখে দিই এ প্লাস কত ওখানে বি বাই টু আর কত ওখানে বি মাইনাস এ বাই টু, তাহলে এখন ব্যালেন্সড। তাহলে এখন খেয়াল করো এখানে আমাদের এই সূত্রের সাথে মিলে গেছে। দেখো লিমিট সাইন থিটা বাই থিটা, এটা শুধু মান কত ওয়ান ওয়ান, তাহলে এটাকে আমি থিটা যদি মনে করি, এটা একটা থিটা, এটার মান ওয়ান, এটার মান ওয়ান, এখন এটা আমরা জাস্ট তাই লিখবো। তাহলে এখন দেখো কি হবে, তাহলে টু ইন্টু কত হয় বলো তো, টু ইন্টু হবে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর। আমি যদি কাটাকাটি করি তাহলে রেজাল্টটা কী হবে বলো, রেজাল্টটা হবে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হবে, এটাকে আনসার রাখতে হচ্ছে। তো আশা করি তোমরা আজকের এই ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে আমরা যে লিমিটের অঙ্কগুলো আমরা মান নির্ণয় করেছি, এটা আমাদের সর্বশেষ অঙ্ক ছিল। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। দেখো লিমিটের আজকে যে অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে করলাম, আজকের সর্বশেষ অঙ্কটি এটা একটা এক্সপোনেনশিয়াল টার্ম এখানে আছে, তোমরা অবশ্যই খেয়াল করতে পারতেছো। এখানে আমরা যদি জিরো বসাই, এখানে লবহরটা কী হবে জিরো বাই জিরো আকার ধারণ করবে। তাহলে এখন এখানে আমাদেরকে অবশ্যই কিন্তু ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই কিন্তু একটি অমূলক সংখ্যা, আমরা জানি এর একটা মানও কিন্তু আছে। এর মানটা কত আমরা জানি, এর মানটা দেখো এখানে, এর মান হলো 3-এর থেকে ছোটো, 2-এর থেকে কত এখানে বড়। তাহলে এখন দেখো এই অঙ্কটা করার জন্য কি আমরা এখানে কোনো কিছু যোগ বিয়োগ করি, কোনো আমাদের কোনো আউটপুট নাই। তাহলে আমরা কি কাজ করবো এখানে, দেখো আমরা কিন্তু ই এর সূত্রটা জানি, তোমরা পরবর্তী তোমরা এটার মানও কিন্তু বের করবে, আপাতত একটু তোমরা একটু দেখে নিবে। ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাটা কেমন, 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এবং এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 আপ টু ইনফিনিটি। এরকম দেখো যদি আমরা এখানে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স যদি আমরা কল্পনা করি, কী হবে 1 মাইনাস হবে, এটা যেখানে এক্স এর পাওয়ারটা অড হবে সেগুলো হবে মাইনাস, আর যেগুলো এক্স এর পাওয়ারটা ইভেন সেগুলো হবে পজিটিভ। এটা এখন দেখো ফ্যাক্টোরিয়াল 1 প্লাস কত ওখানে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস কত ওখানে এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 আপ টু ইনফিনিটি। তো তোমরা দেখো এই অঙ্কটা যদি মান নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে, দেখো আমরা যখন যদি যোগ মনে করি, দেখো আমরা এখানে ডাইরেক্ট করতেছি। দেখো একটু যেমন এখানে লিমিট এক্স টেন্স টু কত ওখানে জিরো, এটা যদি যোগ করা হয়, দেখো যোগ করলে কী হবে, যেখানে এক্স এর পাওয়ারটা কত অড পাওয়ার আছে সেগুলো সব কাটা যাবে। তাহলে কী হবে, এখানে যোগ করতে কথা বলো তো 2 প্লাস কত ওখানে 2x স্কোয়ার বাই কত ওখানে ফ্যাক্টোরিয়াল 2 2x টু দি পাওয়ার কত ওখানে 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 আর টু ইনফিনিটি। তাহলে এখন দেখো এখানে, তাহলে আমরা যদি যোগটা করি, দেখো এখানে কী আসবে, এখানে এক একে যোগ করলে এখানে 2 আসছে। দেখো যেখানে এক্স এর পাওয়ারগুলো কত অড পাওয়ার আছে সেগুলো সব কাটাকাটি হয়ে যাবে, এটা কাটা গেছে, এবং এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 কাটা যাবে। এখন দেখো আমাদের এখানে যেটা আছে, আমরা এখানে একটা ব্র্যাকেট বন্দি করলাম এবং -2টা হলো এই -2। তাহলে এবার দেখো একটু খেয়াল করো, এখানে আমরা যদি এখানে -2 আর +2 যদি কাটাকাটি করে দিই, দেখো আমরা কি কমন নিতে পারি বলো তো, এখানে আমরা এখানে ইচ্ছা করলে 2x আমরা কমনও নিতে পারি। দেখো যেমন এখানে খেয়াল করো, এখানে দেখো এই 2 আর এই 2 কাটা যাবে, তার মানে আমরা যদি এখানে 2x কমন নিই প্রত্যেকটা পদ থেকে কী হবে, দেখো যদি আমরা এখানে 2x কমন নিই কী হবে, এখানে আসবে আমরা 2x স্কোয়ার কমন নিতে পারি অবশ্য, তাহলে কী আসবে বলতো এখানে, এখন এখানে 1 বাই কত ফ্যাক্টোরিয়াল 2 প্লাস কত ওখানে
এক্স কিউব এক্স স্কোয়ার বাই কত এখানে ফ্যাক্টোরিয়াল 4 আপ টু এখানে অসংখ্যিক, এবং দেখো এখানে ইনফিনিট। যেটা কাটাকাটি হলে কী হবে এখানে, অর্থাৎ আমরা যদি একটা কাজ করি এখন দেখো আমরা কিন্তু রেজাল্টটা কী পাচ্ছি, যেহেতু এখানে এক্স আছে সবার সাথে গুণ আছে, তার মানে কি এই ফলাফলটা কী হবে 2 ইন্টু 0, এখন দেখো 1/√2 প্লাস এখানে সবগুলো পদ কত 0 হবে, তার মানে কি রেজাল্টটা 0 আসবে। তো আশা করি তোমরা আজকের এই লেসনটি প্রথম থেকেই মনোযোগ সহকারে দেখবে। আজকে আমরা যে অধ্যায়টা আমরা সাজিয়েছি এটা আমাদের অন্তরীকরণের প্রথম অধ্যায়। আর আমরা যখনই অন্তরীকরণ করবো, অর্থাৎ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যখন করবো, তখন আমাদের লিমিটের জ্ঞান অবশ্যই জানা থাকতে হবে, এবং লিমিট সংক্রান্ত কিছু অঙ্ক আমরা এসে ধাপে ধাপে করার চেষ্টা করেছি। এবং তোমরা অবশ্যই খেয়াল করছো এখানে বিভিন্ন নিয়মের অঙ্ক ছিল, কিছু টার্ম ছিল বহুপদী টার্ম ছিল, কিছু টার্ম ছিল ত্রিকোণমিতির উপরে ছিল, এবং কিছু টার্ম ছিল এক্সপোনেনশিয়াল টার্মের উপরে ছিল। এবং এখানে আরেকটা টার্ম আমি আলোচনা করে নেই, লগের কিছু অঙ্ক এখানে থাকতে পারে, লগ সংক্রান্ত। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝে লগরটাও কিন্তু আশা করি তোমরা বুঝতে পারবে। তো তোমরা ভালোভাবে প্রথম থেকে লেসনটি ভালোভাবে দেখবে, এবং আরও যে তোমাদের টেক্সট বুকের কিছু অঙ্ক তোমরা করবে, তাই এই লিমিটের অঙ্কগুলো খুব সহজভাবে তোমরা বুঝবে। এবং লিমিট কেন করতে হবে, কারণ আমরা যদি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মূলে আছে কিন্তু লিমিট, এই জন্য আমরা আজকে লিমিট সংক্রান্ত এই পর্বটা আমরা সাজিয়েছি, এবং লিমিটের উপরে আমরা আলোচনা করেছি, এবং লিমিট সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছি। পরবর্তী লেকচারগুলোতে আমরা ধাপে ধাপে অন্তরীকরণটা করার চেষ্টা করবো, এবং এরপরে সমাকলন আসবে, অর্থাৎ ধাপে ধাপে আমরা এখন ক্যালকুলাসের লেসন বলে দিব এই ধারাবাহিকভাবে আর কি। তোমরা মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে, এবং তোমার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকের লেসন এখানে সমাপ্ত ঘোষণা করলাম।